একই দলে খেলবেন সাকিব, বাবর, কোহলিরা। আফ্রো এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনাও কি দিচ্ছে বিশ্ব ক্রিকেটে? আফ্রিকা ও এশিয়া মহাদেশের সমন্বয়ে 2007 সালে সর্বশেষ এই কাপ অনুষ্ঠিত হয়েছিল। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার ক্রিকেটাররা খেলেছিলেন এক দলে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ার সমন্বয়ে গড়া দল ছিল তাদের প্রতিপক্ষ। এবারও যদি এই কাপের আয়োজন হয়, তবে সাকিব আল হাসান, বিরাট কোহলি ও বাবর আজমদের একই দলে খেলতে দেখা যেতে পারে। সম্প্রতি এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। অক্টোবরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি মহসিন নাকভি এশিয়া ক্রিকেট কাউন্সিলের প্রধান হওয়ার দৌড়ে আছেন সবার আগে। ফলে আফ্রো এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা দিন দিন জোরালো হচ্ছে। ক্রিকবাজ বলছে, জয় শাহ দ্বিবার্ষিক এই কাপের ধারণা ফেরানোর সম্ভাবনা দেখেছিলেন। আফ্রো এশিয়া কাপ নিয়ে অনেক প্রক্রিয়া বাকি থাকলেও সবাই ইচ্ছে করলে তা ফেরানো যেতে পারে। আইসিসির অভিজ্ঞ কর্মকর্তা ও বতসোয়ানা ক্রিকেটের প্রধান সুমোদ দামোদর বলেন, আমরা আফ্রো এশিয়া কাপ ফেরানোর চেষ্টা করছি। জয়শা পাশে আছেন, মাহিন্দা বিল্লাপুরম অংশ নিয়েছেন এই আলোচনায়। 2005 সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান ও ডারবানে অনুষ্ঠিত আফ্রো এশিয়া কাপ আয়োজনের ভূমিকা রেখেছিলেন দামোদর। তখন একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল ইনজামামুল হক, কুমার সাঙ্গাকারা ও বীরেন্দর সেহবাগদের। 2007 সালে ভারতের বেঙ্গালুরু ও চেন্নাইয়ের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়। এতে এশিয়ার মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে খেলেছেন সৌরভ গাঙ্গুলি, শহীদ আফ্রিদি, বীরেন্দ্র সেহবাগ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আসিফ, মহেন্দ্র সিং ধোনি ও মাশরাফি বিন মর্তুজা। এর 3টি আসর আয়োজনের পরিকল্পনা করা হলেও কিছু জটিলতার কারণে এই প্রতিযোগিতা আর মাঠে গড়ায়নি।